আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই সুন্দর মোহরি ডিজাইন সহ ও প্লাজো সালোয়ারটি কাটিং ও সেলাই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্লাজো সালোয়ারটির লং 38, বডি 42। সালোয়ারের কাপড়টি 4 পার্ট করে নিয়েছি। আমার দিকে বন্ধ সাইড, অপরের দিকে খোলা সাইড। উপর থেকে 2 ইঞ্চি রবারের জন্য চিহ্ন দিয়ে সোজা দাগ টেনে নেব। এরপর রাবারের ঘর থেকে সালোয়ারটির লং নেব 38 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব, সোজা দাগ টেনে নেব এবং মোহরি ডিজাইনের জন্য নিচে 2 ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে নেব। উপর থেকে হাইয়ের মাপ 17 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব এবং শেপ কাট দিয়ে দাগ দিয়ে নেব। এরপর শেপ কাট দিয়ে মোহরি পর্যন্ত দাগ টেনে নেব। এবার দাগ অনুযায়ী সালোয়ারের কাপড়টি কেটে নেব। এরপর কলির কাপড়টি কেটে নেব। পাশে কলির কাপড়টি রেখে হাইয়ের মাপটি ঠিক আছে কিনা দেখে নেব। এবার মোহরির ডিজাইনটি কেটে নেব। এখানে 2 ইঞ্চি 2 ইঞ্চিতে চিহ্ন করে দাগ টেনে নিচ্ছি। এরপর দাগ অনুযায়ী কেটে নেব। প্রথমে মোহরির ডিজাইনটি সেলাই করে নিচ্ছি। ত্রিভুজ আকৃতি করে সেলাই করে নেব। এরপর সালোয়ারের কাপড়ের উপরে কলির কাপড়টি রেখে সেলাই করে নেব। এরপর চাপ সেলাই দিয়ে নেব। এরপর 2 পাট একসঙ্গে করে কলি সেলাই করে নেব। চাপ সেলাই দিয়ে নেব। অপর পাশের কলিটিও একইভাবে সেলাই করে নেব।
সালোয়ারটির উপর দিকে 2 সুত মুড়িয়ে সেলাই করে নেব রাবার সেলাই করার জন্য। এবার রাবারটি ভিতরে রেখে রাবারটি হালকা করে টেনে টেনে সেলাই করে নেব। এবার রাবারটির মাঝখানে একটি সেলাইয়ের রাবার এবং সালোয়ার কাপড়টি টেনে ধরে সেলাই করে নেব। দর্শক বন্ধুরা, আপনারাও এভাবে সেলাই করে নেবেন। সালোয়ারটি কাটিং ও সেলাই খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এই নতুন আপুদের জন্য খুবই উপকারী হবে। এবার মোহরির মাপ অনুযায়ী সালোয়ারটি নিচের অংশ সেলাই করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যেন আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। আপনাদের মন্তব্য আমার নতুন একটি ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।